তাহলে ইন্টারেস্টের টাকা নেওয়া যাবে না, কিন্তু ইন্টারেস্টের আমল নেওয়া যাবে। কথা বোঝে না, সহজ বুঝতে হবে। যাবে না, যাবে না, বলেন না। আমল বেড়ে যায় না, ঠিক করতে পারছে না, কনফার্ম হতে পারছে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যে আরে বাবা, যদি সেই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করলাম, তাহলে আমি কি দিতে পারলাম আর আপনারা কি নিতে পারলেন, আমরা কেউ বুঝতে পারলাম। এই জন্য কথোপকথন করে করি কেন, আপনি কতটা নিতে পারছেন আর আমি কতটা দিতে পারছি, এতে উভয় সুবিধা হয়। তাহলে ফিক্সড টাকা রেখে দিয়ে ইন্টারেস্টের বাড়া টাকা নেওয়া যাবে না। কিন্তু দুনিয়ার জমিনে আমল যদি ফিক্সড করে দিয়ে যেতে পারে, ওই আমল যখন বেড়ে যাবে, ওই ইন্টারেস্টের আমলটা নেওয়া যায় যাচ্ছে। এজন্য নবী হাদিসের মধ্যে বললেন, সাতটা এমন কাজ আছে পৃথিবীর জমিনে যদি বান্দা করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। আরে বাবা, আমার নবী তো জানে যে আমার উম্মতরাও দুর্বল, কথা বলে না। এদের অবস্থা খুব খারাপ হবে, আখিরি জামানায় এদের অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। এখন যে কোনো ভাবে এদেরকে বাঁচিয়ে জান্নাতে ঢোকাতে, আমার নবীকে চেষ্টা কম করেছেন নাকি? কবরে শুয়ে শুয়ে চেষ্টা করছেন, কিয়ামতের ময়দানে চেষ্টা করবেন, খালি উম্মতকে বাঁচানোর জন্য। উম্মত উম্মত আর কিছু, আমার উম্মত। কেন এদের অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে, অবস্থা খুব খারাপ হবে। রাসূলুল্লাহ হাদিস দিয়েছেন, একটা সময় এমন আসবে সুদের ধোঁয়া থেকে কেউ নিষ্কৃতি পাবে না, নিষ্কৃতি পাবে না, রেহাই পাবে না। মানে এত ভয়ঙ্কর ভাবে সুদ ছড়িয়ে যাবে, সেই জায়গা থেকে কেউ বেরোতে পারবে না। কি বলছে? বড় বড় হুজুররা জড়িয়ে আছে, বড় বড় বক্তারা জড়িয়ে আছে। বললে রাগ হবে আপনাদের, হুজুর এত বড় কথা বলে ফেললেন আন্দাজে। খবর নিয়ে দেখেন কত হুজুর নেতার টাকায় চলে, কথা বলে না। কত হুজুর আছে দেখবেন, নেতা দাওয়াত দিলে আর কোন খবর আছে না? কত বক্তা আছে না? কত হুজুর আছে না? অথচ 100% হুজুর জানে যে ওই নেতা সুদের সঙ্গে যুক্ত, ওই নেতা হারাম কাজের সঙ্গে যুক্ত, তারপরও নেতা। কেন? নেতা যদি আমার হাতে থাকে, পাবলিক অটোমেটিক হাতে। কথা বলছেন না কেন? ডিসাইড করেন দুনিয়া না আখেরাত, আগে ডিসাইড করেন। যদি আখেরাতকে যদি মনে করেন প্রাধান্য বেশি দেবো, তাহলে নেতা ছাড়ো, এমএলএ ছাড়ো, এমপি ছাড়ো। আমি খারাপ কাউ সবাইকে বলছি না, কিন্তু ম্যাক্সিমামটাই তো খারাপ। কথা বলছেন না? তাহলে হুজুর জেনে শুনে হারাম খাচ্ছে না? কথা বলছেন না কেন? আছে না নাই? আরে খবর নিয়ে দেখেন না ভাইরা, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বিশাল চাল, বিশাল চাল। এই জন্য রাসূল জানে যে আমার উম্মতেরা আখিরি জামানায়, জি আমার উম্মতরা খুব দুর্বল স্টুডেন্ট হয়ে পড়বে, তাদের আমলের একবারে গতি থাকবে না। এই জন্য নবী বাঁচানোর জন্যই, আমাদেরকে বাঁচানোর জন্যই নবী অনেক অফার যুক্ত আমল তুলে দিয়েছেন। চলো এই অফারের আমলগুলো অন্তত কর, যাতে করে তাদেরকে বাঁচিয়ে নেওয়া যায়। চল অফারের আমলগুলো কর। যা জুম্মার দিনে সকাল সকাল গোসল করলে, সকাল সকাল গোসল করে নিয়ে ওযু করে একেবারে মসজিদের উদ্দেশ্যে রওনা দাও।
মসজিদে একটা কোণে গিয়ে বসো, বসে একটু জিকির করো। আস্তে আস্তে যখন আজান শুরু হয়ে গেল, এবার আস্তে আস্তে তুমি সুন্নাত নামাজগুলো আদায় করে নাও। তাহিয়াতুল ওযু, দখলাল মসজিদ, কাবলাল জুম্মা, পর 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 সব করে নাও। আস্তে আস্তে যখন সময় হবে, ইমামের খুতবা যখন চলবে, ইমামের মুখের দিকে তাকিয়ে খুতবা শ্রবণ করো। খুতবা শ্রবণ করে খুতবা শুনে নিয়ে ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করো। বাকি সুন্নাতগুলো পড়ো, বাদাল জুম্মা, আখিরি জোহর, পর পর আর 2 রাকাত সুন্নাত নফল যা আছে পর পর সব পড়ে নাও। পড়ে নিয়ে একেবারে চুপ থেকে আস্তে 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 বাড়ির দিকে রওনা দাও। নবী একটা সুন্দর করে হাদিস দিলেন, যদি তুমি এই আমলটা করতে পারো সপ্তাহে একদিন, তোমার বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি, প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে, পা ফেলার বিনিময়ে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার সব আল্লাহ নেকির খাতায় দেবে। দুর্বল স্টুডেন্টদের জন্য আমার নবী কি ভাবে না? 1 বছরে, তাহলে একবার যদি আপনি নেক নিয়তে করে দিতে পারেন, কথা বলেন না, নেক নিয়তে যদি একবার করে দিতে পারেন, ওই একদিনের জুম্মা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি গেনার হয়ে গেলেন। কথা বলেন না, আপনি তো গেনার হয়ে গেলেন, আপনি সাকসেস হয়ে গেলেন। ওই একদিনের আমল আল্লাহর দরবারে যদি লেগে যায়, জীবনটা ধন্য হয়ে গেল। আপনার জীবনটা ধন্য হয়ে গেল। যদি ওই একদিনের আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, যদি লেগে যায়, লেগে গেলেই জানবেন কাজ হয়ে গেল, আপনার জীবনটা ধন্য হয়ে গেল। যদি ওই একদিনের আমল আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি, এজন্য বাবাজি আমার ভাইরা, জি বাবাজি আমার ভাইরা, এজন্য বিশাল একটা হাদিস এসেছে, হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من الاعمال الا ما كان له خالصا ابتغى به وجهه। এই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখলাস ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে ওই আমলটা যখন আপনি করছেন, খুব ভালো করে বুঝুন, জুম্মার দিনে যখন মসজিদের দিকে রওনা দিলেন, খালি একটা নিয়ত করলেন, আল্লাহ আমার নবী হাদিসে বলেছেন, আমি নবীর কথা মনে করে স্মরণ করে আল্লাহ আমি এই আমলটা করছি, আল্লাহ তুমি দয়া করে কবুল করো। বাস, বাট আপনাকে আর কিছু বলতে হবে না। এই মনের কথাটা আপনি জানবেন, আর কে জানবে? আল্লাহ জানবে। যদি এটার ভিতরে ইখলাস ঠিক থাকে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত মানে কতবার পা ফেলেছেন বলেন দেখি? এর কথা বলে না, কথা বলছেন না। এই কথা বলছো কেন বাবু? এই কথা শুনছেন আপনারা? বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কতবার পা ফেলেছেন বলেন দেখি? কোন হিসাব ছিল না আপনার? তাহলে প্রত্যেকটা যে পা ফেললেন, 1 বছরের নফল নামাজ তুলছেন, 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, আমল তো ভরে যাবে। এটা দুর্বল স্টুডেন্টদের জন্য বাবা, পাস তো করতে হবে। কথা বোঝে নাই, প্রথমে বলছিলাম না, পাস তো করতে হবে। শর্ট কোশ্চেন ছাড়বেন কেন? একেবারে যদি নিজে না লিখতে পারি, যদি মনে না আসে, কমপক্ষে হল ম্যানেজ তো করতে হবে রে বাবা। শর্ট কোশ্চেন ছাড়ে না, ছাকা নাম্বার তুলতে হবে না? কথা বলে না, তো এটা তো একেবারে হল ম্যানেজ হয়ে যাবে, একেবারে ছাকা নাম্বার। কেন ছাড়বো? যদি বলেন হুজুর আরেকটু ভালো করে নাম্বার তুলবো, তো এসআরও যদি ফজরের নামাজ পড়েন, বড় পিসে 40 বছর তো পড়ছিল, পারলে পারেন, আমার আপত্তি কি আছে? তাহাজ্জুদের নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, চাস্তের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। আমল তো দরজা তো খোলা আছে, আর ওলির দরজাও তো খোলা আছে। নবীর দরজা বন্ধ হলো, কিন্তু ওলির দরজা তো খোলা।
কিন্তু যদি না পারি তাহলে অফারে যদি সিম কার্ড কিনতে পারি, অফারে যদি জামা কিনতে পারি, অফারে যদি জুতো কিনতে পারি, অফারের জিনিসগুলো যদি তুলতে পারি, আমল অফারের কেন তুলবো না আমি? আমার লস কোথায়? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি বুঝাতে পারছি আপনাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু যাচ্ছে না। এই যে দাঁড়ি, কারোর কবুল হতেও পারে, কারোর নাও হতে পারে। এবার বলবেন হুজুর কারটা কবুল হচ্ছে আর কারটা হয়নি আপনি কি করে জানলেন? 1 মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দেবো। আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন মুখটা আমার বিরাট কোহলির মতো লাগছে, চোখগুলো লাগছে বিরাট কোহলির মতো, নাকটা লাগছে আমার বিরাট কোহলির মতো, মুখের লুকটা লাগছে আমার বিরাট কোহলির মতো। সুতরাং বিরাট কোহলির মতো যদি হালকা করে একটা দাড়ি দিয়ে তাহলে দেখতে আমার আরো ভালো লাগবে। ডিজাইনের দাড়ি, এটা কাকে ফলো করে হলো? হাদিসে এসেছে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এই অনুসরণটা কাকে চিনে? তাহলে অনুসরণ করেছেন বিরাট কোহলি। এখানে কিন্তু আপনার নিয়তের গোলমাল, ইখলাস ঠিক নাই। এই নিয়তটা ছিল এটাই যে বিরাট কোহলির মতো ভালো লাগবে, এই জন্য ওই দাড়িটা ফেক দাড়ি, বেকার দাড়ি। কিন্তু দাড়ি আমাকে আল্লাহ যতটাই দিয়েছে আমি আমার নবীর সুন্নত মনে করে রেখেছি। এই দাড়ি আমি মরণের আগে পর্যন্ত আমি কাটবো না। আল্লাহ যতটা আমার দাড়ি দিয়েছে মৃত্যুর আগে পর্যন্ত এই দাড়িকে আমি কাটবো না, কারণ এই দাড়ি আমার নবীর সুন্নত মনে করে দাড়ি। কারণ নবী হাদিসের মধ্যে জানিয়েছেন আখিরি জামানায় যদি একটা সুন্নতকে কেউ গুরুত্ব দিয়ে আমল করে, আমি রাসূল বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। এটা আমার নবীর ভালোবাসার দাড়ি, এটা আমার নবীর সুন্নাত মনে করে দাঁড়িয়ে এই দাড়িটা আমার যতটাই দিয়েছে আল্লাহ তার উপরে আমি সন্তুষ্ট। এটা আমি আমার আল্লাহকে ভালোবেসে আমার নবীর সুন্নত মনে করে রেখেছি দাঁড়িয়ে। যখন আপনার এই নিয়ত করে হলো, এই ইখলাস যখন আপনার ঠিক রেখে হলো, তখন ওই দাড়িটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ইখলাস ছাড়া কোনো আমল কবুল হচ্ছে না। আর আপনি ইখলাস ঠিক রেখে যেটা করবেন সেটাই হবে। জুম্মার দিনে যখন যাচ্ছেন একটা সপ্তাহ কাজে লাগান, খালি নিয়ত ঠিক রেখে ডুক 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 করে যাচ্ছেন, মনে মনে ভাবলেন আজকে কিন্তু আমি ওই নেকির কাজটা করব ইনশাআল্লাহ, ওই অফারটা আজকে আমি মারব। কথা বলে না? সব জায়গায় দুনিয়ায় অফার তুলেছি, আজ আখিরাতের অফারটা নবী দিয়ে গেছে, ওটাকে কিন্তু আমি তুলব, ছাড়ব না। যত কষ্ট হোক আজ আমি অফারটা নেব। কেউ জানতে পারেনি, মনের কথা জানে একজন, কে? ইন্নাল্লাহ কানা সামিয়ান বাসীরা। একজন জানে, এই যে তিনি যখন জেনে গেছেন আর আপনি জেনেছেন, আর কেউ জানার দরকার না। আর 3 নম্বর যদি কাউকে জানাবেন তাহলে আমল শেষ। এই যে রবকে জানিয়ে আর আপনি যখন আমল করতে গেলেন, আপনার নিয়ত ঠিক রেখে, ইখলাস ঠিক রেখে যখন আমলটা করে নিলেন, হতে পারে ওই একটা আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কাকে কোন দিক দিয়ে আল্লাহ মাফ করবে কেউ জানে? চলেন, এই জন্য আপনাদেরকে আমি অফারের আমল দিচ্ছিলাম যাতে করে আমাদের উপকারে আসে। সবাই বলে এই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, আমল করো, আমল করো, আমল করো। এই আমল যে করতে হবে এটা তো সবাই জানে, কিন্তু না পেরে উঠতে পারলে কি কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ আমি তো আগেই বলছিলাম, 5 ওয়াক্ত নামাজটাই ঠিকঠাক হতে চায় না। 5 ওয়াক্তের ভেতরে 1 ওয়াক্ত কাজা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কখনো 2 ওয়াক্ত কাজা হয়ে যাচ্ছে। আরে কাজের চাপে হোক, মিটিং এর চাপে হোক, কথা বলেন না, ঠিক কি না?
রাস্তাঘাটে হোক যে কোনো ভাবেই হচ্ছে। তাহলে এরপরে যদি আবার বলেন আমল বাড়াও, আমল বাড়াও, চাস্তের নামাজ, ইশরাকের নামাজই বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাহলে এখন যা অবস্থা, ওই 5 ওয়াক্ত যেহেতু আল্লাহ ফরজ করেছে ওটা ধরে রাখতে হবে, রোজা 1 মাস ধরে রাখতে হবে। এর সাথে সাথে অফার গুলো যখন পাচ্ছি ছাড়বো কেন আমি? চলে এই অফারের আমল দিতে গিয়ে একটা হাদিস আপনাদের সামনে দিয়েছিলাম। سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ترك ولدا يستغفر له بعد موته। আল্লাহ নবী সুন্দর করে বললেন 7টা এমন কাজ আছে যে কাজগুলো যদি মানুষ পৃথিবীর জমিনে করে যেতে পারে কবরতে পড়ে পড়ে সব পেতে থাকবে। কেননা মানুষ যখন মারা যায় নামাজ বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় রোজা বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় দান করা বন্ধ হয়ে যায়। কেন? মরা লোক আর কিছু করতে, অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলো করতে পারে না, সুদ খেতে আর পারে না, ঘুষ নিতে আর পারে না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে আর পারে না, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে মোটরসাইকেলে ট্যাঙ্কে ঢেলে দিতে পারে না, আমানতের খিয়ানত করতে পারে না, লোকের জমি বর্গা করে খেতে পারে না, জমির আল কেটে কেটে আর জমি বাড়াতে পারবে না। তার মানে বদ কাজগুলো, পাপগুলো, বদ আমলগুলো করতে পারবে না। তাহলে ভালো দিকটাও বন্ধ, মন্দের দিকটাও বন্ধ। কিন্তু দুর্বল স্টুডেন্টদের জন্য, দুর্বল উম্মতদের জন্য আমার নবী সুন্দর করে দিয়ে গেলেন, ও আমার উম্মত যদি তোমরা এগুলো পৃথিবীর জমিনে করে যেতে পারো কবরে পড়ে পড়ে সওয়াব তোমাদের জারি থাকবে। তার ভেতরে 1 নাম্বার হলো মান আল্লামা ইলমান, যদি কেউ ইলম শিক্ষা করে অপরকে ইলম শিখাতে পারে। হাদিসে দার্স দিয়েছে, মিসকাত শরীফ পড়িয়েছে, বুখারী শরীফ পড়িয়েছে, নাসাই শরীফ পড়িয়েছে, তিরমিজি শরীফ পড়িয়েছে, আবু দাউদ শরীফ পড়িয়েছে। এভাবে হাদিসের দার্স দিয়েছে, উসুল পড়িয়েছে, ফিকহ পড়িয়েছে, এভাবে কিতাবগুলো যখন পড়িয়েছে, তাফসীরগুলো পড়িয়েছে, অথবা সেই মানুষটি ছিল হাফেজে কোরআন, নিজে হাফেজ হয়ে হাফেজ তৈরি করেছে, জীবনে অনেক দিন বেঁচে ছিল, 50 বছর বেঁচে ছিল, 60 বছর বেঁচে ছিল, 80 বছর বেঁচে ছিল। এই 80 বছরে সে অগণিত হাফেজ তৈরি করে দিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের অগণিত হাফেজে কোরআন, তাদের সিনার ভেতরে আল্লাহর কোরআন পৌঁছে গেছে। কিন্তু এই হাফেজে কোরআনটা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন। ওই আলেমটা মারা গেছে, ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব জারি থাকবে। এখন এটা বললে আপনারা বলবেন হুজুর এটা তো শুনে সব বেকার হয়ে গেল, আর আমাদের সুযোগ নেই। এই বুড়ো বয়সে আবার আলেম হবো হুজুর, কথা বলে না, কথা বলে না। এই বুড়ো বয়সের হাফেজ হবো হুজুর, তাহলে এমন একটা দিলেন যেটা আমাদের কোনো উপকারে
উপকারে এলো না, উপকারে আছে তো। আমি তো 7টা বলেছিলাম, এই তো সবে একটা ধরেছি। এর ভেতর থেকে যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবেন, আপনি সেটা নেবেন। সব যদি পারেন আলহামদুলিল্লাহ, আর না পারলে তাও আলহামদুলিল্লাহ, না পারলে ইন্নালিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ। পারেন যদি আলহামদুলিল্লাহ, না পারলে ইন্নালিল্লাহ বলছি না, আলহামদুলিল্লাহ একটা লাইন অন্তত আলহামদুলিল্লাহ সেটাকে নিয়ে সন্তুষ্ট হন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুযোগটা তো আপনার আছে, আপনি নিজে হাফেজ নয়, কিন্তু আপনার সন্তান আছে 10 বছর বয়স, 8 বছর বয়স, 7 বছর বয়স, তাকে তো আপনি হাফেজ বানাতে পারবেন, এই সুযোগটা আপনার আছে। আপনি বৃদ্ধ মানুষ, আপনি নিজে হাফেজ নন, কিন্তু আপনার তো পোতা আছে, ওই ছেলেকে বুঝিয়ে যদি পোতাকে হাফেজ বানান, এটা তো আপনি পারবেন। কেন একটা হাফেজের সম্মান অনেক, একটা হাফেজের কদর অনেক, কিতাবের মধ্যে পাওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই হাফেজকে ভালোবেসে কিয়ামতের ময়দানে নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে আমার আল্লাহ সেই দিনে বলবেন, ও হাফেজে কোরআন বলো বান্দা বলো, বলো আজকের দিনে তুমি কাকে নিয়ে জান্নাতে যেতে চাও? আমি আল্লাহ তোমার ওসিলায় 10 জনকে জান্নাত দিয়ে দেব। জোরে হয় না, আরো জোরে। ও হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করার অনুমতি দিচ্ছে। কাকে কাকে তুমি পছন্দ করো, চুজ করো, তুমি চয়েস করো, পছন্দ করো। সেদিনে যদি আপনার পুত্রটা হাফেজ হয়ে থাকে, আপনি হতে পারেন না, কিন্তু সেই পুত্রটা কি মনে হয় নিজের বাপকে ছাড়বে? সেদিনে যদি আপনার পোতাটাকে আপনি হাফেজ বানাতে পারেন, সেদিনে কি মনে হয় ওই পোতাটা দাদুকে ছাড়বে? সেদিনে কি আপনার মনে হয় আপনার নাতিটাকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন, আপনার নাতিটা কি সেদিনে নানাকে ছাড়বে বলে মনে হয়? তাহলে বুড়ো হয়েছেন তো ঘাবড়াচ্ছেন কেন? প্রথমে ঘাবড়ে মন টন খারাপ, হুজুর এমন একটা শোনালেন, আর আমাদের উপকারে আসবে কি চাচা? এবার একটু ঘুরিয়ে দিলাম, সহজ হয়ে গেল বুঝতে আপনাদের। তো এবারে আপনাদের আগ্রহ জন্মালো না, তাই এটা তো খারাপ নয়, কথাটা তো ঠিকই বলেছে, চেষ্টা করা যাক একবার। সুযোগ যখন আছে, বাড়িতে 2টো পোতা আছে, একটাকে দিয়ে দিও, তো দিয়ে কাজে লাগায়। এইবারে এই চেষ্টাটা করা যাক। কারণ একটা হাফেজে কোরআনের সম্মান অনেক। হে তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ওই নাতিটা পোতাটা, আপনার ওই বাচ্চাটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই রাসূলুল্লাহ বললেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, এটা বলছি না, বল আলিফ হরফ, ওয়াল লাম হরফ, ও মিম হরফ, আলিফ লাম মিম। ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবে। স্টুডেন্টকে সব সময় সহজ ভাবে দিতে হয়, তাদের সামনে কঠিন ভাবে তুলে ধরলে স্টুডেন্ট গ্রহণ করতে পারবে। পড়াশোনা করতাম ছোট বয়সে, মাস্টার বুঝতে পারতো স্টুডেন্ট কোনটা কেমন, যে যেমন স্টুডেন্ট তাকে সেইভাবে বোঝাবার চেষ্টা করতো। কারণ ওকে কঠিন ভাবে দিলেও গ্রহণ করতে পারবে না, ও ধিৎকার এসে যাবে।
বিরক্ত লেগে যাবে, লেগে গিয়ে পড়বই। সহজ ভাবে দিতে হবে, না বাবু এটা তো করে হবে, তুই পারবি না তো কে পারবে, তোর জন্যই তো। এত সুন্দর করে সহজ ভাবে দেবেন, তখন ওর মাথায় লেগে যাবে, না ও কি সুন্দর লাগছে তো। এই জন্য আপনি তো এইটুকু পারবেন, হাফেজ তো আপনি হতে পারলেন না চাচা, ও দাদু, ও নানা, আপনি তো হাফেজ হতে পারলেন না, মেনে নিয়েছি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এটা কি পড়তে পারবেন না? কি ব্যাপার, গুরু লোকেরা বলছে না কেন এটা পারবেন না? চাচা কথা বলে না। ফজরের নামাজের পরে 7 বার কি 3 বার আলিফ লাম মিম এটা কি পারবেন না? ব্যবসায়ী যখন বেরিয়ে যাচ্ছে, একবার ফজরের নামাজ পড়ে 3 বার আলিফ লাম মিম এটা কি বলে 12 হতে পারবেন না? যদি এটা বলে 12 হয়ে যায়, আমার আল্লাহ রাজি হলে ওই একবার বিসমিল্লাহ বলার জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার জন্য, আর আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ 30টা নেকি দিয়ে দেবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলার জন্য আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতায় 190টা সওয়াব দিয়ে দেবে। 19টা অক্ষর আছে, 19 10 কে 190, 190টা সওয়াব পেয়ে যাবে। খুব চাপ, খুব চাপ, কোন চাপ, সহজ ভাবে আপনি তাহলে আলিফ লাম মিম এটা বলে চালিয়ে যান, আর আপনার পোতাটাকে একটা হাফেজ বানিয়ে দেন, একটা আলেম বানিয়ে দেন। কেন নবী বলেছেন, যদি সে আলেম হয়ে আলেম বানাতে পারে, ইলম শিক্ষা দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে ওই হাফেজে কোরআনকে 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার অনুমতি দিয়ে দেবে। আর ওই হাফেজে কোরআনের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, ওই আলেমের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, কবরে পড়ে থাকবে ইলম শিক্ষা দেওয়ার জন্য, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। কোরআন এর মার্তাবা, এর গুরুত্ব এত বেশি। পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ নির্ভেজাল। There is world in the world, no other book which has remained 12 centuries of purity. পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ নির্ভেজাল, no other book, এছাড়া অন্য কোনো গ্রন্থ নয়, অন্য কোনো পুস্তক নয় যার মধ্যে কিছু না কিছু ভেজাল এসে গেছে। একেবারে 1200 থেকে 1500 বছর একভাবে নিখুঁত নির্ভেজাল ভেজাল মুক্ত কালাম, সেটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। সব বড় বড় মনীষীদের কথা, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জাজ বার্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, সব পপুলার ব্যক্তি যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে। এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা কোরআন পড়েছেন, নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে কালেমা পড়ে ঈমান কবুল করেছে। চলেন, আপনাকে আমি কি বলছিলাম, তাহলে নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেওয়া আপনার কাজে এসে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি না পড়তে পারেন, অন্তত এতটুকু পড়েন, আলিফ লাম মিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আর যদি একটা সন্তানকে হাফেজ বানাতে পারেন,
আপনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, মৃত্যু মুখে যখন পতিত হবে, সেই সময়টা এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, ও বাবাজি আমার ভাইরা, মরণের কষ্টটা সাংঘাতিক কষ্ট। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে, ধারালো তরোয়াল দিয়ে যদি কোপানো হয় 1000 বার, আমার তো মনে হয় শুধু পিস নয়, কি মা হয়ে যাবে, পিসও থাকবে না। ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার কোপানো হয়, কিছু থাকবে বলে মনে হয়? এরপর হযরত আলী বলছেন, মওতের কষ্ট তার থেকে বেশি, তার থেকে বেশি মওতের কষ্ট, তার থেকে বেশি। হযরতে ইদ্রিস আসলাম বলছেন, জ্যান্ত প্রাণীর শরীর, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, সে গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, মুরগি হতে পারে, জ্যান্ত অবস্থায় যদি কোনো প্রাণীর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট হয়, আমি ইদ্রিস বলছি মওতের কষ্ট তার থেকে বেশি। ভাইরে, যদি কথাগুলোকে আমরা মনে করে নিজেকে ভাবাই না, দুনিয়ার ভালো লাগবে না, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। খালি আমরা এগুলোকে খুব সহজ ভাবে নিই এবং হালকা ভাবে ছেড়ে দিই। চলেন ভাইরা, এই মওতের কষ্ট এত সাংঘাতিক কষ্ট। নূহ আসলামের ছেলে হযরতে শামকে যখন জিন্দা করা হয়েছিল 4500 বছর পর, কত বছর পর? 4500 বছর। কম বেশি যিনি 170 হাত লম্বা ছিলেন, এত বিশাল বড় লম্বা মানুষ ছিলেন। তো এই শামকে যখন জিন্দা করা হয়েছিল, অনেকের মত, অনেকে আবার মত পোষণ করেছেন যে তিনি নবীও ছিলেন, আবার কেউ কেউ বলছেন না তিনি নবী ছিলেন না, তবে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন, একজন ইমানদার ছিলেন, ধার্মিক ছিলেন। খুব ভালো করে বুঝুন, এই শামকে যখন জিন্দা করা হয়েছিল, খুব ভালো করে জিন্দা করার পর, জি হযরতে ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের যুগে আমার আল্লাহ পাক এই বনি ইসরাইল গোত্রের মধ্যে পাঠিয়েছিলেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তার মধ্যে ঈসা রূহুল্লাহ এসেছিলেন শেষে। ঈসা রূহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি তো আল্লাহ নবী, আল্লাহ রাসূল, মৃতকে আপনি জিন্দা করেন, তো সামনেই যে গোরস্থান, কবরস্থান দেখছেন হুজুর, এই গোরস্থানে, কবরস্থানের পুরানো কবর থেকে একটা জিন্দা করে দেখান না হুজুর। হযরত ঈসা রূহুল্লাহ একটু চিন্তিত হয়ে পড়লেন, হয়ে তিনি বললেন, ঠিক আছে চলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, আর এই কবর থেকে যদি জিন্দা হয়ে ওঠে তাহলে এরা ঈমান কবুল করবে বলেছে। খুব সমস্যা, কোথায় যাবে? জি পকেটে হুজুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, শুধু আমার মতো না, কত হুজুর, হাজার হাজার হুজুরকে নিয়ে পকেটে করে ঘুরছি। কি কথা ঠিক কি না? 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর তো পকেটে। কি কথা বলে? আর 399 399